গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। আর আজকে আমাদের ঘুম হয়নি, মেয়েটার জ্বর এসেছিলো, মানে ভীষণ জ্বর এসেছে। আর সারা রাত্রির জ্বর ছিল, সকালের দিকে প্রচণ্ড জ্বর ছিল, ওষুধ খাইয়েছি, এখনও হালকা জ্বর আছে, এই যে একটু ঘুম হচ্ছে। তো ও ঘুমিয়েছে 5:30টার পরে, আমিও তারপরে ঘুমিয়েছি। তো এই একটু আগে উঠেছি 8:30 নাগাদ। তো এখন আবার একটু খেয়ে ঘুমোচ্ছে, তাই জন্য বসে রয়েছে, ওকে স্নান টান করাবো। ব্রেকফাস্টে আমি খেলাম ছাতু বিস্কিট। তো চলো তোমরা এখান থেকে দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে মেয়ে ঘুমাচ্ছে, তো বেশ জ্বর এসেছিলো। তোর বাবাকে আবার ফোন করেছিলাম তখন, দেন ওর বাবা বলে যে ওষুধ খাইয়ে দিতে। তো খাওয়ানোর পরে একটু কমেছে, এবার জ্বরটা পুরোপুরি যাচ্ছে না। ভ্যাকসিনের জন্য যদি এতটাই জ্বর থাকে তাহলে ডাক্তার দেখাতে যেতে হবে। তো ভাবছি যদি সেরকম হয়, আজকে যদি পুরো দিনটা দেখে এরকম জ্বর আছে, তাহলে সন্ধ্যার দিকে একবার ডক্টরের কাছে নিয়ে যাবো। আফটারনুন এভরিওয়ান, এই জাস্ট স্নান করে এলাম। আর এই যে মেয়ে আর মাসিমণি দুজনে মিলে খেলছে, দেখো। কত কথা বলছে, এই এটার আবার জ্বর এসছে। চলো একটু পরে খাবো। জাস্ট আজকে মাথাটা তো ধুলাম, হেনা করেছিলাম মাথায় অনেক বছর পরে, তো এটা অনেকদিন পরে করলাম, জানি না কেমন হবে। তো চলো, আজকে সারা রাতে জেগে আমার পুরো চোখের নিচে পুরো বসে কালো হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি একটু বাজার করতে, মানে হাট হয় আমাদের এখানে, সেই হাট করতে। তো প্রচণ্ড গরম আজকে, ভয়ঙ্কর গরম। এখন বাচ্চা হচ্ছে 6:25, তো এখন যাবো। চলো, এদিকে কোয়েল বেরিয়ে গেছে বাইরে, এই যে, আর মেয়ে জাস্ট ঘুম হলো, তো বেরোচ্ছি। চলো, এইটা হলো কি জানো, এটা কলাই পোড়া না, আর ওইগুলো হচ্ছে ছোলা পোড়া, যে কোয়েল পোড়াচ্ছে। ডোডো মামা দেখো, আচ্ছা আচ্ছা, আমার কুচু বাবা, কুচু বাবা, ওটা কর নাম নাম নাম। বন্ধ কর। কোয়েল আগুন নিয়ে বাজি ফাটাচ্ছে। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস কোয়েল। ছোলা আর কলাই পোড়া, দেখো দেখো কে খাচ্ছে, আমাদের থেকে বেশি এই জিনিস খাচ্ছে। কি ভালো খাচ্ছে ও, দূরে চলে যায়। কি সুন্দর ছোলা খাচ্ছে, হেভি ছোলা খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে প্রচন্ড গরম। তো আজকে করেছিলাম একটু মাথায় হেনা, অনেকদিন পরে, তোমাদের তো মনে হয় বলেছি একটু আগে। তো বেশ ভালো হয়েছে, হেয়ারটা একটু ভারী ভারী হয়েছে। চুলটা না রোদ্দুরে পুড়ে পুড়ে একদম, মানে কি বলবো, ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো। তো সেই জন্যই ভাবলাম একটুখানি হেনা করি, চুলটাকে একটু ঠিক করবো। আর এইদিকে মেয়ে আর মেয়ের মাসিমণি শুয়ে পড়েছে। এই বাবা, এই যে 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 শোনা মা, আচ্ছা 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 আচ্ছা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আজকে আমরা একটু কলাই পোড়া করেছিলাম, কলাই তারপরে ছোলা, এগুলো পোড়া মানে কোয়েল করেছিল বেসিক্যালি। তো সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে। আর এখন আমি চুল বাঁধবো, দাঁত মাজবো, ঘুমিয়েও পড়বো। আর অনির্বাণের অনকল চলছে, অনকল করছে, একটু ফোন করেছিলাম, তো বললো প্রচণ্ড পেশেন্ট আর প্রচণ্ড গরম।
গরমের কথা আর বলে বোঝানো যাচ্ছে না, মানে আমাদের এই জানলা অটোমেটিকলি আমরা খুলে রেখেছি, কিছুক্ষণ খোলা থাকবে, দেন রাত্রিরে বন্ধ করে দেবো। আর ডোডো তো আছেই, এখানে সামনেই থাকে, ওই যে ওই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ডোডো এই যে ডোডো, এই যে ডোডো। হ্যাঁ, আর আমার মেয়ে ওখানে মানে হাত খেয়ে খেয়ে পাগল করে দিচ্ছি দেখো। আর আজকে আমরা একটা মানে এই কদিন আমরা এই বড় ফ্যানটা চালিয়ে শুচ্ছি, এসি চালাচ্ছি না, মানে এসি চালাইনি, একদিনও চালানো হয়নি এসি। একদিন জাস্ট দাদারা যেদিন এসেছিলো মেয়ের ষষ্ঠীতে, সেদিন জাস্ট একটু চেক করে দিয়ে গেছিলো যে ঠিক আছে কিনা, পরিষ্কার করে দিয়ে গেছিলো। তো আর চালানো হয়ও নি, আর চালানো হবেও না। আর ওই কিছু এসির কিছু মানে ইয়ে থাকে, কি যেন একটা ফর্মালিটিস থাকে, মানে ইলেকট্রিক অফিসে গিয়ে কিছু একটা ওরা একটা পাস করাতে হয়, তো সেই পাসটা আমাদের ফাইনালি হয়ে গেছে। তো এখন আর কোনো চাপ নেই, কেননা কয়েকবার মানে ইলেকট্রিক অফিসে যেতে হয়, তো এটা অনলাইনে প্রসেসিংটা হয়েছে বলে বেশ সুবিধা হয়েছে। তো ওটা আমাদের করা হয়ে গেছে। এসি আমাদের এখনও চলেনি একদিনও, এরপর থেকে হয়তো চলবে, কেননা বাবার শরীরটাও বেশ খারাপ, গরমে বাবা একদমই ভালো থাকতে পারে না, ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তো সেই কারণেই যাতে ঠান্ডা, আর এই যে এখন সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে, বলে দেখ কি দারুণ না, ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে না। তো যাই বল, এই ঘরে যখন শোয়, রাত যখন বাড়ে তখন বলে কি এই ঘরে অটোমেটিকলি একটা ঠান্ডা হয়ে যায় কেন গো রাত্রিরে, আর হাওয়া হয়, হাওয়াটা এই পাশ থেকেও আসে এই পাশ থেকেও আসে, দুপাশ থেকেই আসে, যেহেতু পেছনে আমাদের একটা ছোট বাগান রয়েছে, মানে বাগান বলতে ওই মেহগুনি গাছের আর কি একটু বাগান রয়েছে। তো চলো আমি আগে চুলটাকে আছড়ে নিই, আর এই দিকে এই যে দিচ্ছি, চলো কোয়েলের কোল বালিশটা একটু নিয়ে আসি ওর থেকে।